হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব গায়ের উড়ান প্রদাহ হলে কোন মেডিসিনটা দিলে তাড়াতাড়ি ভালো হবে। তো সেই বিষয়ে আলোচনা করব এবং উড়ান প্রদাহের লক্ষণগুলি কি কি এবং কিভাবে চিকিৎসা দিবেন সেই বিষয়ে আলোচনা করব। তো এই যে একটা গায়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হলিস্টিন ফ্রিজিয়ান গাই। তো এই যে গায়ের বানে দেখতে পাচ্ছেন এক ধরনের স্পট, একটা বানে কিন্তু চার পাঁচটা স্পট আছে। এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় কিন্তু স্পট। তো এই একটা বানে চার পাঁচ জায়গায় এরকম স্পট আছে। তো অনেকে বলছে যে গাই হয়তো বা সাপে দুধ খাইতে এরকম করছে। আসলে গাই বান থেকে কিন্তু সাপে দুধ খাইতে পারে না, তো এটা আমি দেখি নাই। তো এটা মূলত কিন্তু এই সমস্যাটা সাপে করে না, এটা মূলত গায়ের উলান প্রদাহের প্রাথমিক একটা স্টেপ। তো এটা এই প্রথম অবস্থায় চিকিৎসা দিলে কিন্তু উলান ভালো হয়। আর এটা এই লক্ষণটা হচ্ছে উলান প্রদাহের প্রাথমিক একটা লক্ষণ। দেখতে পাচ্ছেন যে ভিতরে এখনো কাঁচা মনে হয় এবং এটা স্পটটা বাড়তেছে। তো এটা চিকিৎসা না দিলে কিন্তু পরবর্তী টাইমে এই উলানের এই বান্ডা দিয়ে দুধ আসবে না, শক্ত হয়ে যাবে। তো এটা এরকম হলে কিন্তু আমরা অনেকে মনে করি যে হয়তো বা সাপে গায়ের বান থেকে দুধ খেতে এসে পরে গায়ে দুধ দেয় না দেখে এরকম করছে। আসলে এটা ঠিক না, এটা হচ্ছে প্রাথমিক একটা স্টেপ গায়ের উলান প্রদাহের ক্ষেত্রে। তো আবার অনেক সময় কিন্তু গায়ের উলান প্রদাহ হলে এরকম স্পট হয় না, ভিতরে শক্ত হয়ে যায় বা দুধ কম আসে। তো এই বান্ডা কিন্তু আজকে এক সপ্তাহ আগ থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে, দিন দিন বাড়তেছে এই সমস্যাটা। আর হচ্ছে আজকে এই উলানের এই বাত দিয়ে কিন্তু দুধ একেবারে চিকুন আকারে বের হচ্ছে এবং দুধ কম আসছে এবং সকালে অনেক ফুলা ছিল উলানটা এবং গায়ে কিন্তু ব্যথা পাইছিল, সকালে দৌড়তে বেশি একটা দেয় নাই। তো প্রিয় দর্শক, এর জন্য আমি সবসময় একটা মেডিসিন দিয়ে গায়ের উলান প্রদাহের চিকিৎসা করে থাকি, সেটা হচ্ছে পিনিক্স। তো এই পিনিক্স ওষুধটা কিন্তু খুবই ভালো কাজ করে গায়ের উলান প্রদাহের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন এই ওষুধটা খুবই ভালো কাজ করে। আগে পরে আমার এই গায়ের সমস্যা হলে কিন্তু এই ওষুধটা খাওয়াইছি, তো কাজ দিছে। তো এখন আজকে গাইকে আমি কোনো আপনাকে অ্যান্টিবায়োটিক দিব না, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব না এই কারণে গায়ের বাদ দিয়ে দুধ আসে, সম্পূর্ণ দুধে আসছে কিন্তু আপনার দেখা যায় যে চিকুন আকারে আসছে। তো এর জন্য অ্যান্টিবায়োটিক দিব না, মানে এটার মিডিয়াল স্টেপে আছে যে এই গায়ের সমস্যাটা। যদি লাস্ট পর্যায়ে যেতে হবে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগতো। আর গায়ের উলানে ধরলে ব্যথা পায় হালকা, তো তারপর আমি ব্যথানাশক দিব না। যদি আপনাদের গায়ে বানে ধরলে বা বাছুরকে দুধ না দেয় তাহলে কিন্তু ব্যথানাশক ওষুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে PK5 ওষুধটা খুবই ভালো কাজ করে। যদি 5 মণ ওজন হয় আপনার গাবি, সেক্ষেত্রে PK5 5 মণের উপরে হলে 2টা লাগবে এবং 5 মণের নিচে হলে একটা বড়ি একদিনই যথেষ্ট ব্যথার। আর সাথে যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারেন যদি অ্যান্টিবায়োটিক দিতে মনে করেন। তো আমি অ্যান্টিবায়োটিক দিব না এবং ব্যথার ওষুধটা দিব না, কারণ হচ্ছে তেমন একটা গাইটা লড়ে না নিচে গেলে। যদি দিতে হয় পরবর্তী টাইমে ব্যথা এবং অ্যান্টিবায়োটিক দিব। তো আশা করি এখন শুধু আমি এই পিনিক্স ওষুধটা দিব। এটা আজকে একটাই খাওয়া দিছি সম্পূর্ণটা এবং আগামীকালকা দিব এটা অর্ধেক। এটা অর্ধেক দিব সকালে, অর্ধেক দিব বিকালে। এইভাবে 3 দিন কোর্স চালাবো। 3 দিন পরে যদি দেখি যে আরো সমস্যা রয়েছে, তারপরে আরো 2 দিন চালাতে হবে, মোট 5 দিন চালাবেন। আশা করি আপনাদের গায়ের উলান যে কোনো প্রকার উলান প্রদাহ এই ওষুধে ভালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা এই সকল যাদের গাভী আছে বড় অনেক দুধ দেয়, তো তারা কিন্তু আপনারা এই গুলটা পরিষ্কার রাখতে হবে, সুন্দর রাখতে হবে এবং সপ্তাহে কমপক্ষে 3 দিন জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। আর হচ্ছে মূলত যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। আর গায়ে দোয়ানোর পরে কিন্তু এই যে এরকম জীবাণুনাশক স্প্রে করবেন, গায়ের বাটে জীবাণুনাশক স্প্রে করে দিবেন, যাতে এই ধরনের যদি কোনো ধরনের জীবাণু থাকে সেটা যাতে এইখান থেকে শেষ হয়ে যায়। আর হচ্ছে গিয়া আপনার দোয়ানোর আগে হাত জীবাণুনাশক দিয়ে ধুয়ে নেবেন এবং আপনার গোলটা পরিষ্কার রাখতে হবে। তো প্রিয় দর্শক, আর যদি বেশি আকারে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে বরফ লাগাতে হবে গায়ের উলানে। মোটরের পানি ডেইলি 2 থেকে 3 বার দিতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।